নমস্কার সকলকে, শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে বিউলির ডাল বা কলাইয়ের ডালের রেসিপি। বাঙালি ঘরে মেনলি ঘটি বাড়ির কিন্তু এটা খুবই প্রিয় একটা রান্না। এই বিউলির ডাল কিন্তু গরম ভাতের সাথে পোস্ত দিয়ে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রান্নাটা করতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। আমি গ্যাসের মধ্যে কড়া ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম বিউলির ডাল। ডালটাকে আমি আগে একটু ড্রাই রোস্ট করে নেব। বিউলির ডাল যেহেতু সাধারণত একটু হড়হড়ে হয়, মানে একটু স্লিপারি হয়, তাই জন্য কিন্তু ডালটাকে একটু ভেজে নিচ্ছি। ডালটাকে ভেজে নিয়ে তারপর আমি সেদ্ধ করব। অনেকেই আবার বিউলির ডালের এই হড়হড়ে টেক্সচারটাই কিন্তু খেতে বেশি পছন্দ করেন। তারা কিন্তু এই ডালটাকে ড্রাই রোস্ট না করে ডাইরেক্টলি কিন্তু সেদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন, সেটা আপনাদের চয়েস। ডালটাকে দেখুন এরকম একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার ডালটা ভাজা হয়ে গেলে ডালটাকে ভালো করে আমি জল দিয়ে একটু ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ডালটাও এখন ধোয়া হয়ে গেছে। এবার তাই আমি এটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 গ্লাস পরিমাণে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা এরকম মধ্যিখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। বিউলির ডাল কিন্তু বলেই রাখি জেনারেলি কিন্তু হলুদ দেয় না, এটা একটু সাদাটাই হয়, তবে আমি খুব সামান্য একটু হলুদ দিলাম, নাহলে একদম ফ্যাট ফ্যাট করলেও কিন্তু দেখতে ভালো লাগে না। তাই আমি দেখুন একদমই না দেওয়ার মতো একদম 1 পিঞ্চ মতো একটু হলুদ দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কুকারের ঢাকাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4টে হুইসেল মেরে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে আমি এই সময় এই রান্নার আরও একটা মেন জোগাড় করে নিয়ে দেখাচ্ছি। শিলনোড়া না থাকলে কিন্তু অল্প পরিমাণে মৌরি বাটতে কিন্তু খুবই অসুবিধা হয়, আর এই রান্নার মেন প্রধান একটা হচ্ছে মৌরি। তাই জন্য দেখুন আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে মৌরি। এই মৌরিটাকে কিন্তু আগে আমি একদম জল ছাড়া শুকনো একদম ঘুরিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন মৌরিটা কিন্তু খুব ভালো মতো এখানে গুঁড়িয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার জলটা দিয়ে এই মৌরিটার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার মৌরি বাটা কিন্তু এখন একদম রেডি। অপরদিকে বিউলির ডালও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। আমি কুকারের ঢাকাটাকে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একটা হাতায় করে দেখুন ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, চাপলেই দেখুন ভালো মতো গলে যাচ্ছে। এবার আমি হাতা দিয়ে আমি ডালটাকে একটু ঘেঁটে দেব। ডালটা কিন্তু খুব বেশি ঘাঁটবেন না, ডালের মধ্যে যেন একটু গোটা গোটা থাকে, সেই মতো বুঝে কিন্তু ডালের কাঁটাটা দেবেন। এবার আমি ডালের ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 2 গ্লাস পরিমাণে গরম জল দিলাম। এবার এই গরম জলটাকে দিয়ে ভালো মতো এই ডালটাকে আগে একটু ফুটিয়ে নেব। ডালের ঘনত্বটা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু ঠিক এইরকমই একটা টেক্সচারে থাকবে, ডালটা কিন্তু খুব বেশি ঘন হবে না। দেখুন এইরকমই কিন্তু একটু পাতলার দিকেই থাকবে। আমি ডালটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে ফোড়নটা দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ওপর কড়া ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন, এরই সাথে যাচ্ছে 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি। এই বিউলির ডালের মেন আকর্ষণই হচ্ছে কিন্তু এই মৌরির স্মেলটা। মৌরি যেরকম আমরা এর মধ্যে ফোড়নও দেবো, তেমনই কিন্তু মৌরি বেটেও দেবো। মৌরি আর হিঙের ফ্লেভারটাই কিন্তু এই বিউলির ডালটাকে বেশি টেস্টি বানায়। মৌরিটাকে দিয়ে হালকা একটু ডালটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হিং। হিংটাকে দিয়েও ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিউলির ডালটাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন যেটুকু কম ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে যাচ্ছে এবার আদা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি বাটা। আদা কিন্তু একদম লাস্টে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি কষাইনি, এতে আদার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে একটু চিনি। আমি এখানে 2 চামচ মতো একটু চিনি দিলাম। এবার খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা দেখুন এখন প্রায় হয়ে এসেছে, একটু টেস্ট করে নিয়ে দেখে নিতে পারেন। ডালের মধ্যে পরিমাণ মতো নুন, ঝাল আর মিষ্টিটা ঠিক থাকলেই কিন্তু বিউলির ডালও কিন্তু পুরো হিট। বিউলির ডালটা এবার ঠিক নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু ঘি। ঘিটাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
আমি দেখুন হাতায় করে তুলে নিয়ে ডালটাকে দেখাচ্ছি। ডালের কিন্তু ঠিক এইরকমই একটা টেক্সচার থাকবে, একটু পাতলার দিকেই কিন্তু টেক্সচারটা থাকবে। বিউলির ডাল কিন্তু এখন একদম রেডি, বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা ডাল, একদমই ঘরোয়া রান্না, কমফর্ট একটা ফুড। আর এই বিউলির ডাল কিন্তু পোস্তর বড়া বলুন বা আলু পোস্ত বা ঝিঙে পোস্ত দিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আমার তো প্রিয় কম্বিনেশন। আর এই কম্বিনেশনের কাছে কিন্তু সত্যিই বলছি মাংস ভাতও কিন্তু সত্যিই ফিকে পড়ে যায়। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।